আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে আলাদা আলাদা ৩টি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব। আপনারা যারা আমার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ ট্রেড এবং টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে চান, আপনারা চাইলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন। টেকনিক্যাল ট্রেডে ড্রাইভিং লাইসেন্স না থাকলেও আবেদন করা যাবে। তো আবেদন করতে চাইলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্রথম সার্কুলারটি হলো বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বান্দরবান সেনানিবাস। এখানে মূলত নিয়োগ করা হবে সহকারী শিক্ষক রসায়ন, সহকারী শিক্ষক পদার্থ, সহকারী শিক্ষক বাংলা, সহকারী শিক্ষক গণিত। তো এই 4টা পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি। এরপরে আছে সহকারী শিক্ষক প্রাথমিক শাখার জন্য ইংরেজি, সহকারী শিক্ষক প্রাথমিক শাখার জন্য সহকারী শিক্ষক খণ্ডনকালীন ইংরেজি এবং সহকারী শিক্ষক খণ্ডনকালীন। এই পদগুলোর ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস। এরপরে আছে 9 নম্বরে গার্ড অর্থাৎ সিকিউরিটি গার্ড বা নিরাপত্তা প্রহরী। এটার ক্ষেত্রে পদসংখ্যা 1টি। এটার ক্ষেত্রে আপনাদের মূলত 8ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। তো এখানে যে পদগুলো আছে মূলত 1 থেকে 6 রং পর্যন্ত, এই পদগুলোর ক্ষেত্রে আপনাদের মূলত বেতন স্কেলে বেতন দেওয়া হবে গ্রেড অনুযায়ী, এবং বাকি যে পদগুলো 7 থেকে 9 পর্যন্ত এগুলো মূলত খণ্ডনকালীন, এই জন্য এটার ক্ষেত্রে ফিক্স বেতন দেওয়া হবে। অর্থাৎ গার্ডের ক্ষেত্রে 8,250 টাকা এবং সহকারী শিক্ষক খণ্ডনকালীনের জন্য 16,000 টাকা। এবং আপনাদের এই পদগুলোর ক্ষেত্রে অর্থাৎ যেগুলো মূলত স্থায়ী পদ, এগুলোর ক্ষেত্রে আপনাদের বাসা ভাড়া, উৎসব ভাতা, পাহাড়ি ভাতা, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, পরিবার নিরাপত্তা প্রকল্প, প্রভিডেন্ট ফান্ড, গ্রাজুয়েটি অর্থাৎ যেগুলো মূলত স্থায়ী পদ 1 থেকে 6 নং পর্যন্ত এগুলোর ক্ষেত্রে দেওয়া হবে। এবং পাশাপাশি খণ্ডনকালীন পদের ক্ষেত্রে আপনাদের যে সকল সুযোগ সুবিধা দেওয়া হবে যেমন মূল বেতন এবং পাশাপাশি উৎসব ভাতা 20%, অর্থাৎ নববর্ষ ভাতা দেওয়া 20%। এছাড়া কিন্তু অন্য কোনো ভাতা বা সুযোগ সুবিধা আপনাদের দেওয়া হবে না। এরপর হলো পরীক্ষার ফি 1 থেকে 8 নং পদের জন্য 700 টাকা এবং 9 নং পদের জন্য 500 টাকা। এটা মূলত আপনাদের পে অর্ডার করতে হবে এবং পে অর্ডারের শিরোনাম লিখতে হবে অধ্যক্ষ বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এটা লিখে মূলত আপনাদের আবেদন করতে হবে। পাশাপাশি আবেদনপত্রের সকল শিক্ষাগত যোগ্যতা সনদ, অভিজ্ঞতা সনদ, 3 কপি পাসপোর্ট সাইজ ছবি এবং মোবাইল নাম্বার উল্লেখ প্রুফ মূলত আপনাদের আবেদন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো 22 জানুয়ারি 2025 এবং আপনাদের পরীক্ষা সময়সূচি কিন্তু তারা বলে দিয়েছে 25 জানুয়ারি 2025 তারিখ সকাল 10টায় আপনাদের লিখিত পরীক্ষা হবে এবং 3টে মূলত আপনাদের মৌখিক পরীক্ষা এবং ক্লাস ডেমনস্ট্রেশন পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় সার্কুলারটি হলো নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা সেনানিবাস। এখানে মূলত নিয়োগ করা হবে সহকারী শিক্ষক ইংরেজি, সহকারী শিক্ষক গণিত, সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা এবং সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান। এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং বেতন দেওয়া হবে 10ম গ্রেডে। এবং আপনাদের সুযোগ সুবিধা দেওয়া হবে যেমন প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, চাকরি স্থায়ী হলে উৎসাহ ভাতা এবং প্রভিডেন্ট ফান্ড, পাশাপাশি গ্রাজুয়েটি সুবিধা দেওয়া হবে। তো আপনাদের আবেদনের লিঙ্কটি হলো ncpsc.edu.pd। এখানে প্রবেশ করে মূলত আপনাদের 20 জানুয়ারি 2025 তারিখের মধ্যে আবেদন করতে হবে এবং অনলাইন আবেদন করার পরে আপনাদের সকল কাগজপত্র 23 জানুয়ারি 2025 তারিখের মধ্যে মূলত অধ্যক্ষ বরাবর প্রেরণ করতে হবে। পাশাপাশি আপনাদের 500 টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। তো আবেদন করার সময় বিজ্ঞপ্তি নাম্বারের প্রয়োজন হবে। বিজ্ঞপ্তি নাম্বারটি হলো ISPS সেনা 791 এবং প্রকাশের তারিখ হলো 25 ডিসেম্বর 2024। তৃতীয় সার্কুলারটি হলো আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট। এখানে মূলত নিয়োগ করা হবে অফিস সুপার। এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা একটা স্নাতক পাস এবং বয়স সর্বোচ্চ 30 বছর। বেতন দেওয়া হবে 10ম গ্রেডে এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো 9 জানুয়ারি 2025 এবং পাশাপাশি 800 টাকা পে অর্ডার করতে হবে। তো বিস্তারিত তথ্য এখানে দেওয়া আছে, দয়া করে এখান থেকে দেখে নেবেন।